সকালে ঘুম থেকে উঠে এক বোতল জল খেয়ে নেওয়ার পর একটা হেসো নিয়ে চলে গেলাম কিছু ফল কাটার জন্য। আর এদিকে সকাল সকাল আমার মা উনুনে চাল ভাজা ভাজছিল, আর এদিকে বাবা উনুনে জ্বালানির জন্য খড়ি কেটে দিচ্ছিল। আর আজকে সকালবেলাকার ওয়েদারটা এতটাই সুন্দর ছিল, আর এদিকে একটা মোরগ সবারই সকালবেলায় চিল্লিয়ে ঘুম ভাঙাচ্ছিল। বেশ কিছুদিন আগে আমার মা একটা মাধবীলতার গাছ লাগিয়েছিল, আর বহু অপেক্ষার পর ফাইনালি গাছটায় প্রচুর ফুল ফুটেছে, আর ফুলগুলোকে দেখতে খুবই সুন্দর লাগছিল। তারপরে দেখো, তোমাদেরকে বললাম না যে ফল কাটতে যাবো, এই যে খারাপ আপেল আর কলাগুলো দেখছো না, এইগুলো এখন হেসেতে করে ছোট ছোট করে কেটে ফেলবো, যাতে ছাগল গরুগুলোর খেতে অনেক সুবিধা হয়। আর কাল যেহেতু পুজো ছিল, তাই হঠাৎ দেখি রাস্তায় সবাই পুজো করে যাচ্ছিল, আর এটা দেখার জন্য ফল কাটতে কাটতে আমি ছুটে রাস্তার দিকে আসি। তবে এখন আর বেশি দেরি না করে তাড়াতাড়ি ফলগুলো আমাকে সব কেটে ফেলতে হবে, কারণ এই ফলগুলো তাড়াতাড়ি করে যদি না কেটে ফেলি, এতে আরো ভোমরা চলে আসবে, আর এই ভোমরার কারণে বাড়িতে প্রত্যেকদিন কেউ না কেউ ভোমরার কামড় খাচ্ছে। যেহেতু বাবা রোজ গরু খাওয়ার জন্য এই ফলগুলো নিয়ে আসে, আর এই কারণেই ভোমরাগুলো বুঝে গিয়েছে, তাই তারা রোজ সকাল হলেই চলে আসে। তাই আমি অনেক সাবধানের সঙ্গে হেসুতে করে ফলগুলো সব কেটে ফেললাম। আর এখন আমার সব ফলগুলো কাটা কমপ্লিট হয়ে গিয়েছে, তাই এখন ফলগুলো নিয়ে গিয়ে সব গরু বাছুরকে খেতে দিয়ে, তাই আর বেশি দেরি না করে ফলের গামলাটা নিয়ে চলে গেলাম গোয়ালের দিকে। আর এক এক করে ভাগ ভাগ করে সবাইকে অল্প অল্প করে ফলগুলো দিয়ে দিলাম। আর আমাদের গরু বাছুরগুলো ফলগুলো খুব মজা করেই খায়, কারণ রোজ বাবা নিয়ে আসে, তাদের খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গিয়েছে। আর কার কার বাড়িতে গরু বাছুর আছে কমেন্টে অবশ্যই জানিও কিন্তু। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।